হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। খাসির মাংসের সাথে পোলাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার কাছে তো দুর্দান্ত লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো খাসির মাংস কিভাবে সুস্বাদু করে রান্না করতে হয় এবং পারফেক্টভাবে খাসির মাংস রান্না করার নিয়মটা কী, সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি নিয়ে চলে এসেছি। আমি রান্না শেখাই না, আমি রেগুলার যেভাবে বাসায় রান্না করি আমার রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আপনারা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে থাকেন রান্নার ভিডিওগুলোতে, তো আমি সেই জন্যই আজকের রেসিপিটা আবার নিয়ে চলে আসলাম। আজ আমি দেখিয়ে দিব কোন ধরনের বাজে স্মেল ছাড়া সুস্বাদুভাবে কি করে পারফেক্ট ওয়েতে খাসি মাংস রান্না করতে হয়। তো চলুন আমি রান্নাটা শুরু করে ফেলবো, খুব বেশি দেরি করব না। তো এখানে আমি মাংসের মধ্যে সব ধরনের মশলা অ্যাড করে নিয়েছি। কি কি মশলা কতটুকু পরিমাণ দিয়েছি আমি এখানে আপনাদেরকে এখন বলে দিচ্ছি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি, আর তার জন্য কি পরিমাণ মশলা ইউজ করেছি সেটা বলে দিচ্ছি। আমি খাসির মাংসের মধ্যে লবণ দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ, আর এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, গোটা জিরা দিয়েছি 1 চা চামচ পরিমাণ, তারপর এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি 2 চা চামচ পরিমাণ, আর এখানে আমি গোটা দারুচিনি দিয়েছি 3 টুকরা, বড় বড় 3 টুকরা দিয়েছি, এলাচ দিয়েছি 6-7 টুকরা, আদা বাটা দিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়া দিয়েছি 2 চা চামচ, মরিচ গুঁড়া দিয়েছি 2.5 চা চামচ, গোটা রসুন দিয়ে নিয়েছি আমি। এখানে বেটে রসুন দিই না, এখানে গোটা রসুন 2টা বড় সাইজের রসুন দিয়েছি। আর দিয়ে দিয়েছি তেজপাতা 3-4 টুকরা, আর লং দিয়েছি 4 টুকরা, গোলমরিচ দিয়েছি 6-7 টুকরার মতো, আর দিয়েছি 5টা মাঝারি সাইজের গোল করে কুচি করে নেওয়া পেঁয়াজ। তো এই পরিমাণ মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছি। সব মশলা দিয়ে এখানে আমি সুন্দর করে মেখে নিব। আর তেল দিয়ে দিয়েছি আমি 5 টেবিল চামচের মতো। তো দেখতে পাচ্ছেন খাসির মাংসে অনেক বেশি চর্বি থাকে, তাই তেলটা বুঝে শুনে দেওয়াই উচিত। আজকে আমি খাসির মাংসটা আলু দিয়ে রান্না করব, তাই আমি 5 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করেছি। আপনারা যদি আলু বাদে রান্না করতে চান শুধু মাংস, তাহলে 4 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করলেই একেবারে পারফেক্ট হবে রান্নাটা। পরিমাণ মতো মশলা অ্যাড করার পর আমি মাংসটা ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি। মেরিনেটটা যত সুন্দর হবে রান্নার স্বাদটাও কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। তো আপনারা ভালোভাবে মাংসটা মেরিনেট করে ঢেকে রেখে দিবেন 1 ঘন্টার মতো, যদি হাতে সময় থাকে। আর যদি সময় না থাকে আধা ঘন্টার মতো রেখে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। 1 ঘন্টা পর আমি চুলাটা অন করে দিয়েছিলাম। চুলাটা অন করে আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস ধোয়ার যে পানি, সেই পানিটা কিন্তু ছেড়ে দিয়েছে। আমি 10 মিনিটের মধ্যে একটুও ঢাকনা খুলি নাই, একবারে 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়েছে এই পানিটা দিয়েই মাংসের যে কাঁচা মশলা দিয়েছি সেই মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো যখন দেখবেন যে পানির পরিমাণটা একটু শুকিয়ে আসছে তখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব। যেহেতু খাসির মাংস একটু বেশি অয়েলি হয়ে থাকে, তাই একটু ঝালের পরিমাণ বেশি হলে খেতে কিন্তু বেশ লাগে। আমার কাছে তো বেশ লাগে, তাই আমি একটু কাঁচামরিচ বেশি করে দিয়েছি। আপনারা যদি চান একটু কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে যেমন ঝাল খেতে পছন্দ করে তেমনই দিতে পারবেন। আরও 5 মিনিট রান্না করার পর দেখতে পারবেন মাংস থেকে যে পানিটা ছেড়েছিল সেই পানিটা শুকিয়ে একেবারে তেল ছেড়ে দিয়েছে। যখন দেখবেন একেবারে তেল ছেড়ে দিয়েছে তখন কিছুক্ষণ মাংসটা আপনারা ভেজে নেবেন। যেহেতু আমি ননস্টিক প্যানে রান্না করছি এখানে ভাজাটা সুবিধা হবে, তবে আপনারা অন্য যে কোনো কড়াইতে রান্না করলেও ভালোভাবে ভেজে নিতে হবে। খাসির মাংসটা একটু সময় নিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে বেশ লাগে। পানি যে আপনার অতিরিক্ত দিতে হবে তা না, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তারপর একটু ভালোভাবে ভেজে নেবেন, তাহলে খাসির মাংসে কোনো ধরনের বাজে স্মেল থাকবে না। মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, এতে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। যেহেতু খাসির মাংসে বেশ তেল তেলে থাকে তাই ভাজাটা কিন্তু অনেক সুবিধা হয়। আমি কিন্তু ভেজে একেবারে কালাভুনা করে ফেলবো না, তবে খুব ভালোভাবে মশলাটা যেন সুন্দর করে কষানো হয়ে যায়, তাই আমি পানি ছাড়া খুব ভালোভাবে মাংসটা একটু ভাজা ভাজা বা কষানো করে নিচ্ছি। এভাবে রান্না করলে কিন্তু খাসির মাংস খেতে দুর্দান্ত সুস্বাদু হয়। তো আরও 5 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটা ভালোভাবে কষানোর জন্য। তো মাংসর পরিমাণটা আমার যেহেতু 1.5 কেজি, তাই এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। মাংসটা যেন খুব ভালোভাবে কষানো হয়ে যায়। কষানোর পানিটা একটু কমে আসলে আমি 2টা আলু অ্যাড করে দিয়েছি, যেটা অফ ক্যামেরায় দিয়ে ফেলেছি তাই আপনাদের দেখাতে পারি নাই, বলে দিলাম। যখন দেখবেন যে এই পরিমাণ পানি আছে তখন আপনারা আলু অ্যাড করে দিবেন, যেন আলুটাও খুব ভালোভাবে কষানো হয়ে যায়।
আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল খেতে আমার কাছে দারুণ লাগে, তাই আমি আলু অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপও করে যেতে পারেন, কোনো সমস্যা নাই। আলু দিয়ে কষানোর পানিটা যখন একেবারে শুকিয়ে আসবে তখন কিন্তু আপনার কাজ সেই আগেটা আবার কিন্তু বেশ কিছুক্ষণ মাংসটা ভাজা ভাজা করে নিতে হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে দেখবেন যখন কোনো পানি নাই, তেল উঠে এসেছে, তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে আপনার মাংসটা কষানো শেষ। অনেকে কমপ্লেন করে থাকেন খাসি মাংস রান্না করলে বাজে একটা স্মেল থাকে। এভাবে রান্না করলে কোনো ধরনের স্মেল থাকবে না। দেখুন আমি কিন্তু একেবারে তেল উঠে আসবে এই পর্যন্ত মাংসটা ভাজা ভাজা করে নিব, যেন মাংসে কোনো ধরনের বাজে স্মেল না থাকে। খেতেও কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয় এভাবে রান্না করলে। এখন আমি মাংসটা ভালোভাবে কুক হওয়ার জন্য পানি অ্যাড করে দিলাম। এখানে আমি ৩ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু আগে থেকে মাংসটা আমি ২ ধাপে কষিয়ে নিয়েছি, তাই খুব বেশি পরিমাণ পানি যে লাগবে এমন না। আমি আজকে খাসির মাংসটা আলু দিয়ে যেহেতু একটু ঝোল রেখে দিব, তাই আমি ৩ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। আপনারা যদি একেবারে ভুনা করে রান্না করতে চান তাহলে ২ কাপ বা ২.৫ কাপ পানি অ্যাড করে দিলেই হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে ১৫ মিনিটের মতো আমি মাংসটা রান্না করে নিব। ১৫ মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দেব। যখন দেখব যে ঝোলটা বেশ কমে কমে এসেছে তখন বুঝতে পারবো যে মাংসটা প্রায় হয়ে আসছে। তো এই সময় আমি লবণ মরিচ একটু ভালোভাবে দেখে নিব। যদি দেখি কোনো কিছু কম হয়েছে তাহলে কিন্তু এই সময় লবণটা অ্যাড করে দেওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি আছে মাংসের মধ্যে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও ৫ মিনিটের মতো রান্না করে নিব। ৫ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে যখন দেখব এই পরিমাণ ঝোল আছে, তখন আমি চুলাটা নিম্ন আঁচে রেখে এখানে একটা ভাজা মশলা অ্যাড করে দিলাম। ভাজা মশলাটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ হয় আর খেতেও খুব ভালো লাগে। এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা বেরেস্তা। চুলাটা অফ করে মাংসের উপর ভাজা মশলা আর বেরেস্তা অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ৫-৭ মিনিটের মতো। তারপর ঢাকনাটা খুলে দেখবেন মাংসের মধ্যে কি সুন্দর একটা ঘ্রাণ হবে। ঘ্রাণেই আপনার অনেক বেশি খেতে ইচ্ছা করবে। তো দেখতেই পারছেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। খেতে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল, তাই আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন লুকটা খুবই জোস এসেছে। আর এই মাংস দিয়ে আজকে আমি পোলাও খাবো। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। আপনারা যখন বাসায় রান্না করবেন তখন এই রেসিপিতে একদিন রান্না করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আমি রান্নার ভিডিও দেওয়ার অনেক বেশি উৎসাহ পাবো। আমার রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।